পুলিশ ফাইল। তোরা তো রামিজের বন্ধু, তা ওর কোনো ফোন নম্বর নেই তোদের কাছে? ওর মোবাইল তো 2-3 দিন সুইচ অফ বলছে, তাছাড়া আড্ডা মারতেও আসেনি। শ্বশুরবাড়ি জানি তো। আরে ও কোন চুলোয় গেছে তা জেনে কি হবে, এখন গন্ধটা কোত্থেকে আসছে সেটা দেখ। আমার মনে হয় ঘরে কিছু মরে পচে আছে, কুকুর বিড়াল নয়, মানুষ। মানুষ? কি করে বুঝলি? কুকুর বিড়াল পচলে এত বিদঘুটে গন্ধ বেরায় না। রামিজের বিবি আবার রামিজকে মেরে পালিয়ে যায়নি তো? বাচ্চাগুলোকে তো আশেপাশে দেখছি না। কেন রামিজের বিবি রামিজকে মারবে কেন? রামিজ কি করেছে? না মানে এই অত কথা বলিস কেন তুই? হ্যাঁ, বীরভূমের নলহাটি থানার অন্তর্গত শেখপাড়ার লোকেরা সকালে এক বাড়ি থেকে আসা পচা দুর্গন্ধের কারণ খুঁজতে ঠিক এইভাবেই ব্যস্ত হয়ে পড়েছিল। কিন্তু সেই পচা দুর্গন্ধটা কিসের সেটা জানার আগে আপনাদেরকে একটা তথ্য জানাতে চাই। একবার ভাবুন তো, পৃথিবীতে যে জীব সব থেকে বেশি উন্নত তার শরীরের পচা দুর্গন্ধ সব থেকে বেশি। যেমন ধরুন, গাছপালার থেকে প্রাণীর শরীরের পচা দুর্গন্ধ সব থেকে বেশি। আবার দেখুন, প্রাণীর মধ্যে পোকামাকড়ের থেকে কিন্তু ইঁদুরের পচা দুর্গন্ধ সব থেকে বেশি, আবার ইঁদুরের থেকে কুকুরের দেহের পচা দুর্গন্ধ আরও বেশি। তাই হিসেব মতো সব থেকে উৎকৃষ্ট মানের প্রাণী হলো পৃথিবীতে মানুষ। তাই মানুষের শরীরে পচা দুর্গন্ধ সব থেকে বেশি। আবার তাতেও ভাগ আছে, যেমন ধরুন মানুষের শরীরে সব থেকে উন্নত মানের অঙ্গ হলো মানুষের মস্তিষ্ক, অর্থাৎ যেটাকে চলতি কথায় বলা হয় ঘিলু। আর এর পচা দুর্গন্ধ দেহের অন্যান্য অঙ্গের পচা দুর্গন্ধ থেকেও খারাপ। আর এই পচা মগজের গন্ধ সচরাচর বাইরে থেকে পাওয়া যায় না। এতগুলো কথা কেন বললাম আসুন দেখা যাক। কিছু দেখা যাচ্ছে না, পুরো অন্ধকার। নিচে নেমে দেখতে হবে। নিচে নামতে পারবি? সাহিল, কিছু পচেছে? কিছু তো দেখতে পাচ্ছি না। তবে গন্ধ কিসের এ জানি না, দেখছি। খুন 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 খুন! সরুন সরুন, আপনারা সরুন সরুন। আস্তে আস্তে আস্তে। থানায় কে ফোন করেছিল? আগে আমি স্যার। আচ্ছা, এই ভদ্রমহিলা ছাড়া এই ঘরে আর কে থাকে? ওর স্বামী রামিজ থাকতো, আর ওর সঙ্গে দুটো বাচ্চা থাকতো। বাচ্চারা কোথায়? তা তো জানি না স্যার, ঘরে তালা বন্ধ ছিল। নাসিমা গন্ধ পেয়ে আজকে আমাদের বললো। তারপর আচ্ছা বলুন তো, ওদের স্বামী স্ত্রীর মধ্যে কোনো ঝামেলা ছিল? ছিল ছিল স্যার, মাঝে মধ্যে ওদের মধ্যে অশান্তি হতো। বাজে কথা বলছো কেন? ওরকম অশান্তি সবার ঘরে ঘরে হয়। তোমরা তোমাদের বন্ধুকে বাঁচাচ্ছ? সবাই জানে রামিজ ভাই ও মোহর ভাবির গায়ে হাত তুলছে। তার মানে আপনি বলছেন যে ওর স্বামী ওকে খুন করেছে? না না, ওর স্বামী ওকে খুন করেনি। একটু মদ কাপ খেত, কিন্তু খুন করতে পারে না। আরে ও একটা পাগলা, বউকে রেখে কোথায় চলে গেছে? ওই ঘরে আজে বাজে লোক ঢুকে মুখ খুন করে গেছে। তাহলে বাচ্চাগুলো কোথায় গেল? আচ্ছা, এই মহিলার বাপের বাড়ি কোথায়? তা তো জানি না স্যার, কিন্তু ওর মা ছাড়া আর কেউ। আচ্ছা, আর কোনো আত্মীয় স্বজনকে চেনেন? না না স্যার,
এখান থেকে আর কিছুই জানা যাবে না মনে হচ্ছে। আগে পোস্টমর্টমটা হোক, তারপর দেখা যাবে। ঠিক আছে, তুমি এক কাজ করো, ঘরটা সিল করে দাও। আর শুনুন, ওনাদের কোনো আত্মীয় স্বজনের যদি খবর পান তাহলে আমাদের খবর দেবেন। তুমি এসো। এই, ওদের কি করো? শুনুন, বলছিলাম বাচ্চা দুটো কি এখন আপনার কাছে? আর বাচ্চাদের বাবা, মানে আপনার জামাই, সে এখন কোথায়? আমি জানি না, বদমাইশ ছেলে আমার মেয়েটাকে শেষ করে দিয়েছে। শুনুন, আপনার মেয়ে মর্গে আছে, আপনার মেয়েকে আপনার হাতেই আমরা তুলে দেব। কিন্তু আপনার মেয়ে তো বেঁচে নেই, তাকে দেখে মনে হয়েছে কেউ তাকে খুন করেছে। আচ্ছা, আপনার জামাই কি খুন করতে পারে? আমি কি করে জানবো? আমি তোকে খুন করতে দেখিনি। তবে হ্যাঁ, আমার মেয়ে বলতো, সব সময় বলতো। কি বলতো? বলতো ওকে খুব মারে, টাকা পয়সা কেড়ে নেয়, আরো কত কি। আপনি একটু শান্ত হন, একটু শান্ত হন। আচ্ছা, আপনি তো চান আপনার মেয়েকে যে খুন করেছে সে শাস্তি পাক? আল্লাহ তাকে শাস্তি দেবে। নিশ্চয়ই দেবে, কিন্তু আমাদেরও তো দায়িত্ব তাকে খুঁজে বার করার। তাই বলছি, আপনি আমাদের একটু সাহায্য করলে আমরা আপনার মেয়ের খুনিকে ধরতে পারবো। তাই আপনি যা যা জানেন আমাদেরকে খুলে বলুন। কিভাবে আপনার মেয়ের বিয়ে হলো, আর কেনই বা ওরকম ছেলের সঙ্গে আপনার মেয়ের বিয়ে দিলেন? আমি তো জানতাম না, একা মানুষ, আমি আর কত কি খোঁজ করব। আশেপাশের লোকজনের মারফত খবর নিলাম, সবাই বললো ভালো ছেলে, বাইরের ছেলে, শাদি করে এখানেই থাকবে। বাইরের ছেলে মানে? আপনার জামাই বীরভূমের ছেলে না? না তো, ওর বাড়ি তো দক্ষিণ 24 পরগনা। বীরভূমে তো কাজের জন্য এসেছিল। কতদিন বিয়ে হয়েছিল? তা প্রায় 14-15 বছর হবে। 14-15 বছর? 14-15 বছর সংসার করে বউকে খুন করবে? করতে পারে? রমেশ খুব খারাপ ছেলে। বেটা ছেলে বেটা ছেলে, মেয়ে ছেলে মেয়ে ছেলে, বুঝেছো? বেটা ছেলে বাইরে থাকবে, মেয়ে ছেলে ঘরে থাকবে। বেটা ছেলে ঘরের খবর রাখবে না, মেয়ে ছেলে বাইরের খবর রাখবে। এবার বুঝেছো? তুমি ঘরের খবর না রাখলে চলবে কি করে? মানে? না মানে সংসারে কি কি লাগবে না লাগবে সেসব কাকে বলবো? কাউকে বলতে হবে না, টাকা পয়সা যতটুকু পারবো দেবো, তাই দিয়ে চালাবে। আমি তো কোনোদিন সংসার চালাইনি, আমি সব কিছু করতো। আমি একা একা সংসার চালাতে পারবো? পারবো না বললে তো হবে না, পারতেই হবে। হ্যাঁ, সব টাকা কিন্তু খরচা করে ফেলবে না, কিছু কিছু টাকা কিন্তু জমিয়েও রাখবে। কারণ আমার যখন দরকার পড়বে আমি কিন্তু তোমাকেই বলবো। তখন যদি না বলো তখন কিন্তু আমার মেজাজ গরম হয়ে যাবে। আমার কিছু থাকলে দেবো, না থাকলে? তুমি তখন টাকা বারবার না থাকলে করে যাচ্ছ। আমি কি বেকার নাকি? আয় করি না? না না, আমি তাই বলেছি। দেখো, সারাদিন কাজ করে সন্ধ্যাবেলা বাড়ি ফিরবে, আমার তো একটা খরচা আছে নাকি? হ্যাঁ, সেটা রেখে যা থাকবে তোমাকে দেবো, ব্যাস হয়ে গেল। তুমি কি রাত অবধি বাক্স কারখানায় কাজ করো? হ্যাঁ, ওই সন্ধ্যা অবধি আছে, তারপরে একটু খেলাধুলো। তুমি খেলো? কি খেলো? 3 পাত্তি, বুঝলো? টিক্কা সাহেব গোলাম। হ্যাঁ, ধুর, সময়টা সত্যি খুব খারাপ যাচ্ছে। এই তাসেও যদি না হয়
বিয়ে করে রামিজের নাসিব খুলে গেছে। রামির শেখ না নসিবের পরোয়া করে না। সালা রিস্ক নিবি না তো জিতবি কি করে? মাল সাফ কর, মাল সাফ কর। এই, তুই আমার তার সাথে নিয়ে বসে আছিস কেন? ফেল। এই কায়দা মারছিস কেন? ফেল না। ব্যাস দম শেষ। সবগুলো ফেল। ঘরের লোক বসে আছে, বাড়ি যেতে হবে। আমি যাবো? একটা লাথি মারবো বদমাইশ। বেকার টাইম নষ্ট করছিস কেন? তাসটা ফেল। বস ঝুড়ু কি করেছিস কি? ওস্তাদের মার শেষ রাতে। শালা সব গেল। मुझको जीना है जीने दो। এ কি, তুমি কাজে না গিয়ে দিন দুপুরে নেশা করে ঘরে ফিরেছো? আর তাদের কি হয়েছে কি? কি হয়েছে মানে? সব জেনে শুনে তুমি জ্ঞান জ্ঞান করিস না তো। ছি 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 ছি। ঘরে একটা পয়সা নেই, আমার এই অবস্থা। আমার আমার ওষুধ কেনার নাম করে টাকা নিয়ে গিয়ে তুমি নেশা করে ঘরে ফিরলে। আমি কি নিজের পয়সায় মাল খেয়েছি নাকি? বন্ধু বান্ধবরা খাইয়ে দিল তাই। একদম মিথ্যে কথা বলবে না, তোমাকে আমি খুব ভালো করে চিনি। ঘরে যে কটা টাকা ছিল তুমি নেশা করে এলে তাই দিয়ে। আচ্ছা আমার কথা না হয় বাদই দিলাম, যে আসছে তার কথাটাও তুমি একবারও ভাবলে না। কাঁদছিস কেন? আমি তো আছি নাকি? কি লাভ এভাবে থেকে? তুমি কি কোনোদিনও শুধরোবে? আরে শুধরবো শুধরবো, একদম শুধরে যাবো আল্লাহ কসম। তোর একটা ছেলে পুলে হোক, দেখবি আমি পুরো শুধরে গেছি। হ্যাঁ মুঝকো পীনা হ্যায়। আমার মেয়ে ভেবেছিল ছেলে পুলে হলে স্বামীটা শুধরে যাবে। ভুল ভেবেছিল, কয়লা ধুলেও সাদা হয় না। এই, কি করবি তুই? কি করবি তুই? আমার টাকা আমি নিয়েছি, বেশ করেছি। ঠিক আছে, তোমার টাকা তুমি জুয়া মদ খেয়ে ওড়াবে, তাই তো? ওড়াও, সংসার আমি চালাবো। তুই তুই কিভাবে চালাবি? তুই টাকা রোজগার করবি? হ্যাঁ করব, লোকের বাড়িতে রান্নার কাজ করব আমি। আর ঘরের রান্নাটা কে করবে? সে তোমায় ভাবতে হবে না, তোমার সময় মতো ভাত পেলেই হলো তো, সে তুমি দুবেলা পেয়ে যাবে। ভালো কর, কাজ কর। কাজ করা খুব ভালো জিনিস। কর, ভালো করে কাজ কর। যাই আমি আমার কাজে যাই। এখানে বসে কি করছিস? কি করবো? বসে ঘাস ছিচ্ছি। সে কি, কাজে যাবি না? না না, কাজে যাবো।
তো আমার সাথে ঠেকে চল। যাবো কিন্তু এই তুই যা, আমি আসছি, যা যা, আসছি আমি, তুই যা না। আমার সাথে চল। যাবো কিন্তু কিছু মাল্লুর ব্যবস্থা করতে হবে, তুই যা না, আমি আসছি, যা। আচ্ছা ঠিক আছে, তাড়াতাড়ি আসিস। ভাত নষ্ট করিস না ভাইয়া, মা কত কষ্ট করে টাকা আনে জানিস? আর তো এইটুকুনি আছে, খেয়ে নে। তোরা স্কুলে যাসনি? যাবো তো, তুমি চলে এলে? হ্যাঁ, আমার ওই ঘরে একটু কাজ আছে। ঠিক আছে, তুই ভাইকে খাইয়ে দে, আমি একটু পরেই চলে যাবো। হ্যাঁ, খাইয়ে দে, খাইয়ে দে। বাবা ঘরে কি করবে রে দিদি? কি জানি, ছাড়, তুই খেয়ে নে। কি রে ভাই, কাজ চলি নাকি? ধর, রোজ রোজ গোলামের মতো কে খাটবে রে? সে কি রে, না খাটলে মাল্লু আসবে কোত্থেকে? শুধু খাটলেই হয় না, না খেটেও মাল্লু কামানো যায়, বুঝেছো? সে কি রে, তোর বাড়িতে কি টাকা ছাপানো ট্যাক্সাল আছে নাকি? কি রে, দাঁত কালাচ্ছিস কেন? দাঁত কালাচ্ছে কেন বুঝি না? না ওর বাড়িতেই তো ট্যাক্সাল। মানে? মানে বুঝিস না? মানে ওর বিবি গতর খাটিয়ে কামাচ্ছে আর ও জুয়ায় ওড়াচ্ছে। আজও নিশ্চয়ই গেড়িয়েছে। তাহলে তো কি শাদি কি এমনি করেছি নাকি? সুদে আসলে সব পয়সা উসুল করে নেব। চল তাড়াতাড়ি চল, এই ঠেকে চল, সকাল সকাল বসা যাক। না ভাই, তোর বিবির না হয় ট্যাক্সাল আছে, আমাদের তো আর নেই, আমাদের গতর খাটাতে হয়। ঠিক বলেছিস ভাই, তুই যা, আমরা বিকেলে যাবো, যা। ও কিন্তু সাইল যা বললো ঠেকে যাচ্ছে। ও সাহিল সব ফুটে বাড়ি চলে গেছে, আবার সব বিকেলে। ঠিক আছে, তাহলে যাই, দুপাত্র গলায় ঢেলে আসি। এই এই দেখি সব আবার শেষ করে ফেলিস না। চাপ নিস না বাবা, যা কামিয়েছি না দুদিন মস্তিতে চলে যাবে। চল চল, পাতলা পাতলা সর। আশ্চর্য তো, হ্যাঁ, কোথায় গেল? কি খুঁজছো মা? এই এই ব্যাগের মধ্যে টাকা ছিল, আজ সকালেও দেখেছি। কোথায় গেল? আমি নিইনি মা। চুপ কর, মা বলেছে তুই নিয়েছিস। কত টাকা ছিল মা? 1200 টাকা। 2 মাস ধরে কাজ করে জমিয়েছি, সামনের মাসে তোর বইপত্র কিনতে হবে। এবার আমি কোথা থেকে কিনবো বলতো? তুমি তোমার ব্যাগে নিয়ে যাওনি তো? না না, অত টাকা আমি ব্যাগে নিয়ে যাব কেন? এই ছোট্ট ব্যাগটার মধ্যে ভরে এইখানেই লুকিয়ে রেখেছিলাম। তোর বাবা জানতে পারলে এইটুকুও যাবে যে। দিদি, বাবা তখন নেইনি তো? তার মানে কখন? আমরা স্কুল যাওয়ার আগে বাবা এসেছিল, দরজা বন্ধ করে কি কাজ করে আবার চলে গেল। কবে? আজ? হ্যাঁ। ইয়া আল্লাহ, সব কাটিয়ে নিয়ে গেছে চোখটা। কি সাংঘাতিক চোর! চোর? হ্যাঁ চোর, চোর না ডাকাত। আমার জীবনটা তো খেয়েছে, তোদের জীবনটাও খাবে। বাহ 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 বাহ, মায়ের কি শিক্ষা! যে বাপ বাচ্চাদের জন্ম দিয়েছে সেই বাপেরই বদনাম করছে বাচ্চাদের কাছে। বাহ 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 বাহ। শুধু জন্ম দিলেই বাপ হওয়া যায় না,
যে বাপ মদ খাওয়ার জন্য সন্তানের মুখের গ্রাস কেড়ে নেয়, জুয়া খেলার জন্য সন্তানের বই কেনার টাকা চুরি করে, সে বাপ। চুরি? কে চুরি করেছে? আবার উঁচু গলায় কথা বলছো? তোমার লজ্জা করে না? আমি নেই সেই ফাঁকে ঘরে ঢুকে বাচ্চাদেরকে ধোকা দিয়ে টাকা চুরি করে নিয়ে গেছো। আমি বাড়ি এসেছিলাম কখন? ওই যে সকালে আমি যখন খাচ্ছিলাম। এই চুপ একদম, মেয়েরা মুখ ভেঙে দেবো। কেন মারবে? ভাই তো ঠিক কথাই বলেছে। আজ তুমি এসে এ ঘরের দরজা বন্ধ করনি। চুপ! মায়ের দালাল হয়েছো না? একদম না, মেয়েরা মুখ ভেঙে দেবো একদম। বাবা বাবা বাবা, বাবার চুরি ধরলেই মায়ের দালাল হয়ে গেল, তাই না? কি বললি? কি বললি? আমি চোর? আবার বল, আবার বল। বলবো, 100 বার বলবো। চোর চোর চোর! তাদের সামনে আমাকে চোর বললি? এত বড় সাহস! হ্যাঁ? এত বড় সাহস! তুই আমার গায়ে হাত তুললি? বেশ করেছি। কাল সকালে আমি বাপের বাড়ি চলে যাব। দেখি তোমার মদ জুয়ার পয়সা কে জোগায়। আরে যা যা, আমি থেকে পয়সার অভাব হবে না, বুঝলি? থেকে চলে গেলে না সবকটাকে না খেতে পেয়ে মরতে হবে। শোনো, তোমার হাতে মার খেয়ে মরাচ্ছে না, না খেতে পেয়ে মরা অনেক ভালো। আমি যাবই, দেখি আমাকে কে আটকায়। একটা কাজ কর, তুই ঘরে বেশি টাকা রাখবি না। সংসার চালানোর মতো যেটুকু লাগে সেটুকু রেখে বাকিটা আমার কাছে রেখে যাবি। আমি, তুমি ওকে চেনো না, ও ঠিক বুঝতে পারবে, তারপর দেখবে এখানে এসে হাজির হলো। না না, রামিজ আমার কাছে টাকা চাইতে আসবে না। এত বেহায়া একজন কি করে হতে পারে? রামিজ আমার কাছে আসবে না। কে বলেছে আমি আসবো না? এই তো এসে গেছি। ভালো আছেন? ভালো আর থাকবো কি করে? তোমার কাছে এটা আশা করিনি রামিজ। কেন? আমি কি করেছি? কিরে, তোরা তো ভালোই আছিস। পড়াশোনা নেই, বাপের ধমক নেই, মায়ের আদর, নানির প্রশ্রয়, আর কে পায় তোদের? হ্যাঁ, আমি ওকে জিজ্ঞেস করো ও কেন এখানে এসছে। কেন আবার? তোদেরকে নিয়ে যেতে। আরে 3 দিন হলো তোরা এসেছিস, টাকা পয়সা নেই, রান্না করতে পারি না, ধারে ছাতু কিনে খাচ্ছি। আচ্ছা, এভাবে থাকা যায়? আমি আর একা একা থাকতে পারছি না। তোমাকে ছেড়ে একা একা থাকতে কি মোহরেরও ভালো লাগছে? কিন্তু তুমি যা করছো। ভুল হয়ে গেছে, গুস্তাকি হয়ে গেছে, আর করব না। এই কান মুলছি, আপনার মেয়েকে বলুন আমার সঙ্গে যেতে। আমি ওকে বিশ্বাস করি না আম্মি। ঠিক আছে, ওর না বিশ্বাস করুন, আপনি করুন। আমার অবস্থা সত্যিই খুব খারাপ, হাতে টাকা পয়সা নেই। আপনি যদি পারেন ওকে কিছু টাকা দিন, আমি আপনাকে মাস পড়লে দিয়ে দেবো। আম্মির কাছে টাকা নেই। আহ, আমি কি তোমার কাছে টাকা চাইছি নাকি? আমি যা বলছি মন দিয়ে শুনুন, ও সব জানে না, ভাবনা হবে বলে আমি বলিও নি। আজকে রাতে আমার সাথে যা, কাল নিজে সব জেনে আপনার কাছে বলে যাবে। কিরে, তোরা সব ভালোই আছিস? হ্যাঁ, পড়াশোনা নেই, বাপকে একদম ভুলেই গেছিস। ঠিক আছে, আম্মিকে নিয়ে এবার বাড়ি চল। কতদিন এখানে থাকবি? হ্যাঁ, নানির কাছে। কি রে, কি হয়েছে? তুই কিসের ভাবনা করবি বলে তোকে জানাইনি? ওর কথা ছাড়ো তো আম্মি, ওর নিশ্চয়ই কোনো মতলব আছে, তুমি ওকে চেনো না। তুই সব কিছুতে এত মতলব খুঁজিস কেন? নিশ্চয়ই কোনো মুসিবত হয়েছে। কান ধরে গুস্তাকি মাফ করতে বললো, আর কি? যা যা, জামা কাপড় গুছিয়ে নে। আচ্ছা, আমি যাচ্ছি, কিন্তু তুমি ওকে একদম টাকা পয়সা দেবে না। ওরকম বললে কি হয়? মুখ ফুটে চেয়েছে, আমার কাছে তো বেশি নেই, যা আছে দিচ্ছি, নিয়ে যা। আর ও তো বলেছে মাস পড়লে দিয়ে দেবে। কি আছে আগে সেটা দেখি, তুই ওটা নিয়ে ভাবিস না। তুই ওর নাস্তা পানির ব্যবস্থা কর, গিয়ে যা। বাহ, তোপা রান্না করেছিস তো? কদিন ধরে যা খাচ্ছিলাম না। কেন, এই কদিন কি নানুর হোটেলে খাওয়া যেত না? হোটেলে? তুই আমার অবস্থা জানিস? অবস্থা
কেন অবস্থা খারাপ হবে কেন? মাইনের টাকা কি মদ জুয়ায় উড়িয়ে দিয়েছো? মাইনে? কিসের মাইনে? 4 মাস ধরে কাজ নেই। কাজ নেই মানে? কারখানা বন্ধ। কারখানা বন্ধ? তাহলে রোজ সকালে কাজের নাম করে কোথায় যেতে? কোথায় আবার? এদিক ওদিক মাঠে ঘাটে ঘুরে বেড়াতাম, নয়তো গাছতলায় শুয়ে ঘুমিয়ে নিতাম। জুয়ো খেলার পয়সা কোথায়? কিন্তু মদ তো রোজই খেতে, মদ খাওয়ার পয়সা কোথায় পেতে? সে তো বন্ধু বান্ধব খাওয়াতো, আমিও ধার করে খেয়েছি। কি করব, মদ না খেলে ভেঙে পড়তাম। তাছাড়া গত 4 মাসে সংসারের পেছনে অনেক খরচা করেছি। চাল ডাল তেল নুন সব বাকিতে এনেছি, প্রায় 1000 খানেক টাকা দেনা হয়ে গেছে। তবে একটা ভালো খবর আছে। কি? সামনের সপ্তাহে কারখানাটা খুলছে, আবার মাইনে পাবো। এবার তো ছেড়েই দিয়েছি, মদটাও ছেড়ে দেবো। শুধু আমার দেনাটা তুই একটু মিটিয়ে দে, নইলে দোকানদাররা সবার সামনে টাকা চায়, বড় লজ্জা করে রে। কিন্তু আমার কাছে তো অত টাকা নেই। কত টাকা আছে? 600-700 দিতে পারবো। তবে ঠিক আছে, তাই দে, আমি সামলে নেবো। কোন আবার মদ জুয়ায় উড়িয়ে দেবে না তো? আমাকে একটু ভালো হওয়ার সুযোগ দে। ঠিক আছে, খেয়ে দিয়ে শুয়ে পড়ো, কাল সকালে আমি তোমায় টাকা দিয়ে দেবো। পাওনাদারদের দিয়ে দিও। আর আর শোনো, আর তাসে হাত দিও না। ওই পথে আর যা। কিরে ভাই, আজকে তো দেখছি খুব মস্তিতে আছিস। পকেট বেশ গরম বলে মনে হচ্ছে। মাসের শেষে পকেট ভারী, ব্যাংক ডাকাতি করলি নাকি ভাই? এতক্ষণে ঠিক বলেছিস, ব্যাংক ডাকাতি। এ ভাই বল না কোন ব্যাংক, আমরা তাহলে যেতাম। সালা, ওই ব্যাংকে আমি ছাড়া কেউ লেনদেন করতে পারে না ভাই। মালটা আজকে মনে হচ্ছে ঠিক বিবির টাকা গেড়িয়েছে। তুই শাদি করিস নি না? না, এই জন্য তুই জানিস না যে বিবির মাল মানে মিয়ার মাল। কি ঠিক বলেছি? একদম ঠিক, কিন্তু বিবির মাল গেরালে তার ঝালটাও সহ্য করতে হয়। আরে ও খেতে খেতে না আমার জিভটা সয়ে গেছে, জানিস তো। আর যত ঝাল খাবি তত বুদ্ধি খুলবে, আর যত বুদ্ধি খুলবে তত পকেট ভরবে। নে ফেল ফেল। জিনি, ভাইকে একটু জলপট্টি দিতে পারবি বাবা? পারবো। আমি তাহলে ভাতটা বসিয়ে এক্ষুনি আসছি। ভাইকে হাসপাতালে নিয়ে যাবে না? জানি না, আমার কিচ্ছু ভাল লাগছে না। দেখি তোর বাবা আসুক। হাসপাতালে যাব না মা। আচ্ছা বাবা, আচ্ছা। তুমি এখন যাবে না। কেন? মা কোথায় যাবে? ভাত বসিয়ে এক্ষুনি আসবে। কাঁদিস না ভাইয়া। ভয় করছে। ভয় কিসের? কালই বড় ডাক্তার দেখাবো, ভালো ওষুধ কিনে দেবো, 2 দিনেই ভালো হয়ে যাবে দেখবি। আর যদি ভালো না হয়? আহ, জ্বালাস না তো, জ্বর হয়েছে, চুপচাপ শুয়ে থাক না। এত বকবক করছিস কেন? কি হলো? ছেলেটাকে এত বকছিস কেন? ও জ্বরে ভুগছে। ছেলের কথা মনে আছে তোমার? মদ খেয়ে জুয়া খেলে সংসারের কথা তুমি ভাবো? এই ফালতু কথা বলবি না তো। হ্যাঁ, একটু মদ আমি খাই, তবে জুয়া টুয়া আমি খেলি না। জুয়া না খেললে তোমার টাকাগুলো যায় কোথায়? হ্যাঁ, 2 সপ্তাহ ধরে ছেলেটা জ্বরে ভুগছে, ডাক্তার দেখিয়েছো তুমি? কেন? বদ্দিকে তো ডেকে আনলাম, তার ওষুধের দাম তো বেশি না, তার জন্য তোর কত খরচা হয়েছে বলবি, মাস পড়লে আমি দিয়ে দেবো। তোমার ওই বদ্দি জবাব দিয়ে গেছে। জবাব দিয়ে গেছে মানে? বলেছে বড় ডাক্তার দেখাতে হবে, এই বুদ্ধির কম নয় তোমার ছেলেকে সারানো। ঠিক আছে, তুই হাসপাতালে নিয়ে যা, হাসপাতালে তোর পয়সা লাগে না। আমি হাসপাতাল যাব না। এই একদম চোখ, জ্বর বাঁধানোর সময় খেয়াল ছিল না? রোদে পুড়ে খেলবে, তারপর পুকুরে চান করবে। এখন জ্বর হয়েছে তো কি করা যাবে? এ জ্বর সে জ্বর না, চারিদিকে ডেঙ্গু হচ্ছে, ম্যালেরিয়া হচ্ছে। কালই আমি ওকে ডাক্তারখানায় নিয়ে যাব। রক্ত পরীক্ষা না করালে এ জ্বর কি ধরা পড়বে না? তুই কেন চল?
আমাকে টাকাটা দে, আমি দেখি আনছি। না, তার দরকার নেই। আমাকে যখন টাকা ধার করতে হবে তখন আমিই নিয়ে যাব। ধার করবি কেন? তোর মাইনের টাকা সব খেয়ে ফেলেছি। সে কৈফিয়ত আমি তোমায় দেব না। ও, তার মানে তোমার কাছে টাকা আছে, তুমি বিশ্বাস করে আমাকে দিতে পারছো না, তাই তো? আমার হাতে সত্যিই টাকা নেই। কাল গায়ের কারোর কাছ থেকে ধার করে আমি ছেলেকে ডাক্তারের কাছে নিয়ে যাব। আর আমার কাছে টাকা থাকলেও আমি তোমাকে দিতাম না। তোমাকে আমি বিশ্বাস করি না। তুই এত বড় কথাটা বলতে পারলি মোহর? আমি আমার ছেলেকে ডাক্তার দেখানোর খরচ ঝেড়ে দেবো? হ্যাঁ, তুমি সব পারো। তোমার হাতে আমি একটা টাকাও দেব না। তুমি যা পারো করে নাও। বাবা, কি তেজ! হ্যাঁ, জিনি, জিনি, জিনি। কি হলো, তুমি চলে এলে? কাজে যাবে না? যাবো যাবো। আরে দুলির মার কাছে টাকাগুলো ধার পেয়ে গেলাম। এতগুলো টাকা নিয়ে আমি কাজে যাব না, বুঝলি? নে, এটা ধর, রেখে দে। কোথায় রাখবো? ওই বিছানার তলায় রেখে দে। আর হ্যাঁ, ভাইকে রেডি করে রাখবি। আমি 5টার সময় আসবো, তোদেরকে নিয়ে হাসপাতালে যাব। ঠিক আছে। ভাইয়ের মাথা ধুয়ে দিয়েছিস? দিচ্ছি, তারপর খাইয়ে দেব। ঠিক আছে, তাড়াতাড়ি কর, আমার দেরি হয়ে যাচ্ছে। দাঁড়া, গামছাটা ধুয়ে মেলে দিয়ে আসি, তারপর তোকে ভালো করে শুইয়ে দেব। আচ্ছা। হাসপাতালে যাবি? হ্যাঁ দিদি, ছেলেটার খুব জ্বর, কিছুতেই কমছে না। এখানে তো ভালো ডাক্তার আছে, দেখালেই তো পারতিস। সে পয়সা যদি থাকতো তাহলে কি ছেলেটাকে আর ওইভাবে ঘরে ফেলে রাখতাম দিদি? তোর বর তো কাজ করে। ওর কথা আর বলো না গো, আমারই কপালটা খারাপ। ছেলে মেয়ে দুটোকে যে কিভাবে মানুষ করছি তা একমাত্র আল্লাহই জানেন। বুঝেছি। ঠিক আছে, যা। আর শোন, দেরি করিস না, আর কাল কামাই করিস না। না দিদি, শুধু আজকের দিনটাই গো। আচ্ছা ঠিক আছে। আচ্ছা, তুই ভাতটা করে যা, আমি তরকারিটা করে নেব। আচ্ছা দিদি, ঠিক আছে। ও, হয়ে গেছে, চল। আমি যাব? নয়তো কি, তুই একা থাকবি? টাকাটা কোথায় রেখেছিস? এই তো বিছানার নিচে আছে। এ কি? কি হয়েছে? তোর বাবা এসেছিল? না তো। তোর বাবা ছাড়া টাকাটা কে নেবে? আবার কাগজ ঢুকিয়ে রেখেছে। কিন্তু বাবা সত্যি আসেনি। চুপ কর, আমি বাড়িতে নেই, এতগুলো টাকা রয়েছে, দরজাটা বন্ধ করে রাখতে পারিস না? আল্লাহ, আমি এবার ছেলেটার চিকিৎসা কি করে করাবো? ভাইকে ডাক্তার দেখাবে না? কি করে দেখাবো? লোকের বাড়ি থেকে টাকা ধার করে নিয়ে এসেছিলাম, মাতালটা সেটাও চুরি করে নিয়ে গেছে। একটা লোক এরকম করতে পারে? তবে হাসপাতালে নিয়ে চলো। আমি হাসপাতালে যাব না। আর নয়, অনেক সহ্য করেছি, আজ একটা হেস্তনেস্ত আমি করেই ছাড়বো। চল আমার সঙ্গে। কোথায়? নানির বাড়ি। তোদেরকে ওখানে রেখে তারপর তোর বাবাকে খুঁজতে বেরোবো। এরপর যদি আমি ওকে ছেড়ে দিই তবে আল্লাহ আর আমার গোস্তাকে মাফ করবেন না। কাঁদবেন না, শুনুন,
আমরা চাই আপনার মেয়েকে যে খুন করেছে সে শাস্তি পাক। তার জন্য চাই আমাদের প্রমাণ। তাই আপনাকে বারবার বলছি, আপনি যা জানেন আমাদেরকে খুলে বলুন। আমি তো আর কিছু জানি না স্যার। মেয়েটা বাচ্চা দুটোকে রেখে চলে গেল। ছেলেটা সেই থেকে জ্বরে কাতরাচ্ছে, খাচ্ছে না, ধরছে না। আচ্ছা, আপনি এত দেরি করলেন কেন বলুন তো? যখন বাচ্চা দুটোকে রেখে আপনার মেয়ে চলে গেল আর ফিরে এলো না, তখনই তো খোঁজ করা উচিত ছিল আপনার। ভাবলাম অশান্তি মিটে গেলে বাচ্চা দুটোকে নিতে আসবে, কিন্তু 3 দিন পেরিয়ে গেল, ও আনতে গেল না দেখে আমি খোঁজ নিতে এসেছি। শুনে আমার মেয়েটা মরে গেছে। আমি এখন কি করবো স্যার? ঠিক আছে, আমরা আপনাকে যতটা সম্ভব সাহায্য করার চেষ্টা করব। রমেশ শেখের ফটো হাতে পাওয়ার সাথে সাথে পুলিশ একেবারে তৎপর হয়ে ওঠে। তারপর সমগ্র পশ্চিমবঙ্গের থানায়, এমনকি জিআরপিএফেও রমেশের ফটো পাঠানো হয়। তারপর হুলিয়া জারি করে রাজ্য জুড়ে ব্যাপক তল্লাশি শুরু করে রাজ্য পুলিশ। শেষ পর্যন্ত রাজ্য ছেড়ে পালাতে গিয়ে বর্ধমান রেল পুলিশের হাতে ধরা পড়ে যায় রমেশ শেখ, আর তারপর তাকে ট্রানজিট রিমান্ডে আনা হয় নলহাটি থানায়। স্যার আমি জানি না স্যার, কিছু শুনুন স্যার, স্যার বল স্যার, সত্যি করে বল স্যার, আমি জানি না স্যার, আমি জানি না স্যার, স্যার আমি জানি না, বলবি স্যার, জানি না স্যার, কিছু শুনুন স্যার, স্যার স্যার আমি বলি স্যার, বল তুমি কি করে স্যার, আমি কোন বলি স্যার, কি করব তাহলে স্যার, তো সুইসাইড করে স্যার, স্যার আমি সুইসাইড, আমার কি করে স্যার, আমি জানি না স্যার, স্যার আমি বুঝি না স্যার, স্যার আমার বউ সুইসাইড করে স্যার, আমি দিয়ে দিলাম স্যার, গলা ধরে দিয়ে চুলছে, আমি ভয় পেয়ে পালিয়ে গেছিলাম স্যার। কি রে? হ্যাঁ স্যার, আবার মিথ্যা কথা বলছিস? স্যার মিথ্যে কথা বলছি না স্যার, গলায় দড়ি দিয়ে ঝুললে লাশটা নামালো কে? আমি কিছু জানি না স্যার, কিছু জানি না, সিভিক পোস্টমর্টম রিপোর্টে না আপনাদের চিহ্ন পাওয়া গেছে, ওগুলো এলো কোথায়? কিছু জানি না স্যার, মনে অন্য কেউ মেরে ঝুলিয়ে দিয়েছে। স্যার স্যার তোর গায়ের লোক, বন্ধুরা সবাই বলছে তুই খুন করেছিস। স্যার বন্ধুরা বন্ধুরা কি করে জানলো স্যার? বন্ধুদের সামনে তো তেমন কিছু হয়নি। তেমন কিছু মানে? না স্যার, না স্যার, কি হয়েছিল ওদের সামনে? না স্যার, কিছু হয়নি স্যার। হ্যাঁ স্যার, বাইরে নিয়ে গিয়ে না এনকাউন্টার করে দেবো। না স্যার, এখনো বলছি সত্যি কথা বল, বেঁচে যাবি। কিছু হয়নি স্যার। বল বন্ধুর সামনে কি হয়েছিল? সেদিন একটু ঝগড়া হয়েছিল। লজ্জা করে না তোমার? হ্যাঁ, বাচ্চার ডাক্তার দেখানোর টাকায় তুমি জুয়া খেলছো? এই একদম ফালতু কথা বলবি না। এই আবার গলাবাজি করছিস? আরে ভাই, মেয়ে মানুষের কারবার তোরা বুঝিস না, সব ব্যাপারে মিথ্যা সন্দেহ করে। মিথ্যে সন্দেহ? হ্যাঁ, আমি আল্লাহর নাম করে বলছি, আমি লোকের বাড়িতে কাজ করে সংসারটা চালাই, সেই টাকাটাও ও কিনে নেয়, চুরি করে নেয়। হ্যাঁ, ছেলেটা 2 সপ্তাহ ধরে জ্বর, ডাক্তার দেখানোর নাম নেই। তোমরা কি জিজ্ঞেস করো আজ সকালে আমি দুলির মার কাছ থেকে 1000 টাকা ধার করেছি কিনা? সে টাকা তুমি নিজেই কোথায় রেখেছো দেখো, নয়তো ব্যাগ থেকে পড়ে গেছে। একদম ফালতু কথা বলবি না। তুই আজকে 1000 টাকা খেলে হারিসনি? আরে সে তো আমার টাকা। তোমার টাকা? মিথ্যেবাদী! এই মুখ সামলে কথা বলবি। তুই মুখ সামনে কথা বল। ধরুন ভাবি, এই সাহিল তুইও দে। হ্যাঁ, একদম না, একদম দিবি না। ওটা হেরে যাওয়া টাকা আমি নেব না। আমি নেব। রাখ রাখ টাকা, চল চল, তুই বাড়ি চল, আমার বাড়িতে টাকা আছে, চল তোকে বাড়িতে টাকা দেবো, চল। আরে কি করছিস আমি? একদম আমাদের মাঝখানে আসবি না, আজ থেকে কোনো সম্পর্ক নেই আমার তোদের সাথে। আরে কি চল, চল বাড়ি চল। আরে রামিজ, আরে বাড়ি চল, চল চল বাড়ি চল। আরে রামিজ, আরে একদম গায়ে দেবে না, একদম না, গায়ে দেবে না, একদম না। আমার বন্ধুদের সামনে তুই আমাকে অপমান করেছিস, হাত দিয়ে মেরে হবে। বাচ্চাকে তো হাসপাতালে নিয়ে যাবো। তোকে হাসপাতাল
অপারেশন তো চোখ ফোক বন্ধ হয়ে গেছে। ই আল্লাহ, মরে গেছে নাকি? স্যার স্যার আমাকে বড় মতো ছেড়ে দিন স্যার। স্যার আগের মতো খুন করে ফেলেছি স্যার, আমাকে বড় মতো ছেড়ে দিন স্যার। ছেড়ে দেবো, স্যার, হ্যাঁ? ছেড়ে দিন স্যার। ছেড়ে দেবো? আচ্ছা ছেড়ে দিন। স্যার আমার বাচ্চাগুলোর কি হবে স্যার? বাচ্চাগুলো স্যার ওপরে আল্লাহ, নিচে আমরা। বাচ্চাদের জন্য তোকে ভাবতে হবে না। তোকে ছেড়ে দিলে না, আল্লাহ আমাদের ক্ষমা করবে না, বুঝেছিস? ওর নামে চার্জশিট তৈরি কর। না স্যার, Yes, sir. এই, স্যার, আমি খুন করিনি স্যার। আমি খুন করিনি স্যার। আমি খুন করিনি। আসামি রমজান শেখ বাড়ির থেকে কিছু দূরে একটা জায়গায় মদ টদ খেয়ে কয়েকজনের সঙ্গে জুয়ো খেলছিল। তার স্ত্রী সেখানে গিয়ে প্রতিবাদ করার ফলে তাকে সেখান থেকে মারতে মারতে বাড়িতে টেনে হিচড়ে নিয়ে আসে। এই ঘটনা সাক্ষীগুলো সবাই দেখেছেন। তারপরের দিন থেকে দুজনকেই আর এলাকায় পাওয়া যায়নি, কিন্তু 2-3 দিন পর প্রচণ্ড দুর্গন্ধ ছড়ায়। আশেপাশের প্রতিবেশীরা কৌতূহলী হয়ে টালির ছাদের ফাঁক করে দেখে যে ওই মেহের বানু বিবি মৃত অবস্থায় পড়ে আছে। পোস্টমর্টমে জানা যায় যে তাকে আঘাত করে এবং ফাইনালি শ্বাসরোধ করে হত্যা করা হয়েছে। এই মামলায় সাক্ষীসমূহ প্রমাণ পাওয়ার পরে তৎকালীন ফার্স্ট ট্র্যাক সেকেন্ড কোর্ট কুমকুম সিনেমা আসায় উনি এই আসামিকে যাবজ্জীবন কারাদণ্ডের নির্দেশ দেন। তার বাচ্চারা এখন কেমন আছে আমরা কিন্তু জানি না, কিন্তু এটাই আশা করব যে সময় হয়তো তাদেরকে বাঁচতে শেখাবে, তারা ভালো থাকবে। আমাদের শুধু ঈশ্বরের কাছে একটাই প্রার্থনা, তিনি যেন এই রকম বুদ্ধিমান আর ভয়ঙ্কর স্বামী বা পিতা পৃথিবীতে যেন না পাঠান, কারণ এরা পৃথিবীর শত্রু, সৃষ্টির কলঙ্ক। আজকের মতো এ পর্যন্তই। আপনাদের সঙ্গে দেখা হবে আগামী পর্বে। ততক্ষণ ভালো থাকুন, সাবধানে থাকুন, আর অবশ্যই সদা সতর্ক থাকুন, আর দেখতে থাকুন পুলিশ ফাইলস।